দোস্ত, খুব ভালো একটা খোঁজখবর নিয়েছি তোমাদের জন্য, খুশির খবর। যারা বিশেষ করে বাইরে থেকে, স্পেশালি যারা আমার ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছে, তাদের জন্য এই ভিডিওটা। সেই খোঁজখবরই এসে গিয়েছে। কাল একটি সূচনা জারি হয়ে গেছে, জিএডিতে আলোচনা হয়ে গেছে কত সিটের এক্সাম বিপিএসসি তৈরি হবে। তো মোটামুটি 30,000 প্লাস, 35,000 প্লাস একটা বড় সংখ্যার একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এসবার তৈরি করে। তো এর আগে আমরা যেটা দেখেছিলাম 46,600 সামথিং একটা সিটের আলোচনা হয়েছিল, কিন্তু এখন সেই সিট लगभग 30 থেকে 32 অথবা 30 থেকে 35,000-এর মধ্যে একটা সিটের ভ্যাকান্সির সম্ভাবনা আছে। যে আলোচনা হয়েছে জিএডির মাধ্যমে ভ্যাকান্সিটা বিপিএসসিকে ভেজা হবে, বিপিএসসিকে পাঠানো হবে, বিপিএসসি ডিসাইড করবে, ঠিক করবে কখন এক্সামটা কীভাবে নেওয়া হবে এবং খুব সুন্দর করে পরীক্ষাটা নেওয়া হবে, যাতে কোনো করাপশান না হয়, কোনো পেপার লিকের সম্ভাবনা না থাকে। তো বিহারের মুখ্যমন্ত্রী শ্রী সম্রাট চৌধুরী উনি যথেষ্ট চেষ্টা করছেন খুব ভালোভাবে পরীক্ষাটা নেবার কন্ডাক্ট করার। এর আগে যেমন নীতিশ কুমার, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আমাদের সময় বিপিএসসি টিআরই পেপার লিক হয়েছিল, কিন্তু নেক্সট বছর যখন রি এক্সাম হয়েছিল তো যথেষ্ট খুব সুন্দর এবং লাইভ টেলিকাস্টের মাধ্যমে এক্সামটা নেওয়া হয়েছিল। পেপার লিকের সম্ভাবনা হয়নি, খুব সুন্দর করে আমাদের জয়েনিংও হয়েছে। তো এটাও মনে করছি এবারেও খুব সুন্দর করে সেইভাবে পরীক্ষাটা নেওয়া হবে। এক্সাম শুরু হওয়ার 20 ঘন্টা আগে কোশ্চেন করা হবে, আনসার করা হবে এবং পরীক্ষাটা নেওয়া হবে। আরেকটা কথা আছে, বিপিএসসিতে মোটামুটি এই পর্যন্ত 5,000 প্লাস একটা সিটের সম্ভাবনা আছে বিআইডিতে, আর সবচেয়ে বেশি সিটের সম্ভাবনা আছে পিজিডিতে। তো যারা পিজিডিতে আছে, যারা স্টেট ক্লিয়ার করে আছে পেপার, স্টেট পেপার 2 ইয়া পেপার 1, তো তাদের জন্য আমি খুব ভালো খবর। আমার নিজের স্টেট পেপার 2 পেপার 1 দুটোই কোয়ালিফাই আছে। তো তোমরা যারা কোয়ালিফাই করেছো তোমার জন্য একটা খুব খুশির খবর, পিজিডিতে সিট বেশি আসতে চলেছে। তো সুতরাং তোমরা একদম লেগে থাকো, একদম বইয়ের সঙ্গে কানেকশান রাখো, স্টাডি করো ভালো করে। আমি উইশ করছি তোমাদের এইবার যারা ওয়েস্ট বেঙ্গলে যারা এসএলএসটিতে যারা কোয়ালিফাই করেন, পিজিডিতে বা টিজিডিতে ভালো নাম্বার ছিল, তারপরেও যারা বঞ্চিত হয়েছে, নিউ ফ্রেশার্স বঞ্চিত, আই এম ওয়ান অফ দেম। আমি যদি একদম বঞ্চিত ফ্রেশার্স, ঠিক আছে, আমারও 11-12 রিটেনে 57 পেয়েছিলাম এসএলএসটি, ওরাও আমার সেটা আমি ইন্টারভিউ পাইনি, 9-10ও ভালো হয়নি। তো যদিও আমি অতটা ভেঙে পড়িনি, কারণ আমি এখন প্রেজেন্টলি বিহারে এখন চাকরি করছি। এখানে আমি এখানে বিপিএসসি টিআরই 3-তে জুনিয়র টিজিতে পেয়েছি, আমার স্কুল এমএস আমলঝাড়ি কিষানগঞ্জ। তো সেই জন্য আমার অতটা ভেঙে পড়িনি। আমি একটু আপডেটের চেষ্টা করছিলাম যে আমার চাকরিটা আরও ওখানে যদি হতো, ভালো নিজের রাজ্যে হতো, সুবিধা হতো। তো আমি স্যাটিসফাইড এবং আমি আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, নিজের থেকে নলেজ থেকে আমি যতটা পারবো আপনাদেরকে আমি শেয়ার করব। এবং তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যতটা পারবো আমি শিক্ষণীয় আপডেট, এডুকেশনাল আপডেটস বিপিএসসি অথবা বিপিএসসি টিআই, যাতে কীভাবে তোমরা কোয়ালিফাই করতে পারো, কীভাবে একটা সিলেকশান পেয়ে যাও, সেই সিলেকশান কীভাবে তুমি পেতে পারো তার যথাসাধ্য চেষ্টা করবো। সেটা আমি ইউটিউবে যতটা পারবো আমি আপলোড করব। এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। আর একটা কথা, কিছু আমি সায়েন্টিফিক ট্রিক্স তোমাদেরকে আমি বলে দেবো, কোনটা তোমরা কীভাবে ট্রিক্স ফলো করলে তোমরা বেশি মার্কস ক্যারি করতে পারো এক্সামে, সেটা আমি তোমাদের বলে দেবো। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের শেয়ার করবো। কারণ আমি বিপিএসসি টিআরই 2-তে দিয়েছিলাম, আমার 2 ক্লিয়ার হয়নি কাট অফ, ফার্স্ট টাইম এসেছিলাম আমি। সেকেন্ড টিআরই 3 আমি দিয়েছিলাম, পেপার লিক হয়েছিল বিহার, এবং টিআরই 3 রি এক্সামে আমি এখানে আমার কোয়ালিফিকেশন হয়েছে, সিলেকশন হয়েছে এখানে। তো সেইভাবে বলছি, যতটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের শেয়ার করবো, আশা করি তোমাদের কাজে লাগবে। এবং যাদের একমাত্র জবটা খুবই দরকার, যাদের বাড়ির ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অতটা ভালো নয়, যাদের জবটা খুবই দরকার, তাদের জন্য এটা ভিডিওটা, তাদের জন্য স্পেশালি। তোমরা একদম লেগে থাকো, নকরি পাক্কা। अगर ইউ হ্যাভ ইউর স্ট্রং উইল, তো সিলেকশন ইজ ইউর। ঠিক আছে, আমাদের হাতে নকরি নেই, কিন্তু আমাদের হাতে পরিশ্রমটা আছে। যদি আমরা ভালো করে পড়তে পারি তো সিলেকশন দিয়ে দেবে। ঠিক আছে, নেভার গিভ আপ।
কখনো তোমরা ছাড়বে না, পরিশ্রম করতে থাকো। আমি যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো। বিপিএসসি টিআরই করে কাল পর্যন্ত যতটা আপডেট এসছে আমি তোমাদেরকে শেয়ার করলাম। এবং একটা নোটিশ কয়েকদিন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করছে, এই নোটিশটা এটা একটা ফেক নিউজ, এটা একদম ফেক নিউজ। 30 তারিখের মধ্যে বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি উনি বলেছেন 30 তারিখের মধ্যে আমরা কমপ্লিট অধিচয়ন জারি করবো, নোটিশ জারি করবো। তো কালকের পর্যন্ত খবর এসে গেছে মোটামুটি 30 থেকে 35,000 একটা ভ্যাকান্সির সম্ভাবনা আছে। আগে যে ভ্যাকান্সি ছিল 46,600 সামথিং, তো ওই ভ্যাকান্সিটা থাকবে না, একটু কমে গিয়েছে। 30 থেকে 35,000 ভ্যাকান্সি একদম শিওর তোমরা পাবে। তো যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য তো কম্পিটিশন লেভেলটা একটু বেড়ে গিয়েছে, কেননা বিহারে ডোমিসাইল লাগু হয়ে গিয়েছে 15%, 14% বাইরের জন্য রয়েছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, আর বাকি পার্সেন্টেজটা বিহারের জন্য রয়েছে। আমাদের সময় যেমন 50-50 ছিল, 40% জেনারেলের জন্য ছিল, 10% ছিল ইডব্লিউএস, 50% ছিল বিহারের জন্য। তো এবার একটা চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে গিয়েছে, কম্পিটিশন লেভেলটা বেড়ে গিয়েছে। সুতরাং পরিশ্রম তোকে এমনভাবে করতে হবে যে একটা সিট যেন তোমার থাকে, যে কটা সিট থাকে একটা সিট যেন তোমার থাকে, এবং সেইভাবে তুমি প্রিপারেশন লেভেলটা এগিয়ে নেবে। ততক্ষণ পর্যন্ত নিজে সেলফ স্যাটিসফাইড না লেগে থাকো। এটা একটা অনেক বড় অপরচুনিটি, আর अपॉर्चुनिटी कम्स ओनली एक बार मौका चला जाएगा तो दोबारा नहीं आएगा। तो मौका को ग्रैब करने सीखो, और कैसे सीखना है ये तरीका हम आपको बता दूंगा यहाँ। जितना मेरा टाइम मिलेगा जितना हम যতটা ফ্রি হব আমি এই চ্যানেলে আমি শেয়ার করব। আর আমার তো এখন স্কুল ডে স্কুল চলছে 9:30 থেকে 4টে পর্যন্ত, সুতরাং এই টাইমটা আমার স্কুলের মানে আমার বাচ্চাদের পড়ানোটা টাইম আমি অতটা সময় পাই না। যতটা সময় পাবো আমি ফ্রি টাইমে আপনাদেরকে আমি শেয়ার করব। এটা যেমন ভিডিওটা আমি টিফিন আওয়ারে আমি ভিডিওটা করছি ফ্রি টাইমে, এবং ফ্রি টাইমে আমি চেষ্টা করবো তোমাদের এডুকেশনাল নিউজ, এডুকেশনাল আপডেটস, বিপিএসসি আপডেটস সমস্ত কিছু শেয়ার করব। আর বিপিএসসি টিআরই করে কিছু মেন পয়েন্টস তোমাদেরকে আমি তুলে দিচ্ছি। এইবারে বিপিএসসি টিআরই করে পিটি হবে, মেন হবে। আগে বিপিএসসি টিআরই 1, 2, 3তে মেন শুধু পিটি একটাই পরীক্ষা হয়েছে, সিঙ্গেল এক্সাম হয়েছিল। তো যেমন আমাদের সিঙ্গেল এক্সাম প্রথমে হয়েছিল, এই সিঙ্গেল এক্সামটাই এবারে হবে পিটি, প্রিলিমস হবে। আর মেন্স পরীক্ষা একটা নেওয়া হবে, তার জন্য একটা নতুন সিলেবাস বিপিএসসি রিলিজ করবে। আর পিটির জন্য একই সিলেবাস থাকবে, আগে যে সিলেবাস ছিল ওই সিলেবাসটা এবারেও থাকবে, কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তবে নেগেটিভ থাকবে এইবারে, যে কোশ্চেন ছেড়ে দেবে সেই কোশ্চেনের জন্য নেগেটিভ মার্কস কাটা যাবে। কমপ্লিট গাইডলাইন আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তোমরা প্রস্তুতি নিতে থাকো। জেনারেল মার্কস থাকবে, যেটা জেনারেল তোমার জেনারেল স্টাডিজ 40 নম্বর ছিল, আমাদের ল্যাঙ্গুয়েজ ছিল। আমাদের সময় তো টিআরই 2 বা 3তে এক্সাম হতো, ওই সময় বাংলা ছিল না, ইংলিশ আমার হিন্দি সিলেকশন করতে হয়েছিল। ল্যাঙ্গুয়েজটাও খুব গুরুত্বপূর্ণ, একটা কম্পিটিশন লেভেলে একটা নলেজ রাখতে হবে। আর জেনারেল স্টাডির জন্য 40 নম্বর যেটা থাকবে, তার জন্য ভালো ভালো বই আমি তোমাকে সাজেস্ট করবো। তোমরা তোমাদের যে কোনো যদি কোনো কোশ্চেন থাকে, বিপিএসসি রিলেটেড কোনো যদি কোশ্চেন থাকে, তোমরা আমার কাছে তোমার কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা লিখে নাও 7432079892। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার কল নাম্বার, একটাই নাম্বার। এই নাম্বারটা তোমরা এ থেকে পেয়ে যাবে। ওকে মেলও আছে, মেলও করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, যেটা তোমার সুবিধা হবে। তোমরা চ্যানেলের ক্লাসের কমেন্ট বক্সে ড্রপ তোমরা কমেন্ট করবে, আমি যত কমেন্ট তোমাদের রিপ্লাই দেবো। এবার আমাদের সঙ্গে থাকবো, তোমরাও যদি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো তো আমিও স্যাটিসফাইড হবো, আমিও অনেক এনার্জি পাবো, অনেক ইন্সপিরেশান পাবো, যাতে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স মধ্যে শেয়ার করতে পারি। তার জন্য যথাযথ আমি চেষ্টা করবো, as much as possible I will try to share my own experience, my personal experience, my previous experience regarding competitive exams, regarding BPSC, etc. আর একটা কথা আছে, যেটা বয়সের ছাড়, এজ রিল্যাক্সেশন, এটা একটা বড় একটা ভাইটাল পয়েন্ট। যারা বিপিএসসি স্টেট যেটা ক্লিয়ার করে আছে, বিহার স্টেট বিএসইবি, বিহার স্কুল এডুকেশন বোর্ড থেকে যারা স্টেট পেপার ক্লিয়ার করে আছে, স্টেট পেপার 1, 9, 10, স্টেট পেপার 2, 11, 12। আর যাদের সিটেড থাকছে 6 to 8, তারা সিটেড যদি থাকে পেপার 1 তাহলে তার থাকবে 1 to 5, আর সিটেড পেপার 2 থাকলে 6 to 8, ঠিক আছে। তো স্টেট পেপার 1, পেপার 2 যাদের আছে, অনেকেই স্টেট পেপার 1, পেপার 2 তো সাল হয়ে গেছে, সবাই কোয়ালিফাই করে আছো। যাদের স্টেট পেপার 1 পাস করার পরে যাদের 37 বছর পার হয়ে গিয়েছে, তাদের জন্য একটা বিপিএসসি আশা করি একটা পজিটিভ স্টেপ নেবে। আশা করি বয়সের এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে। তো তোমরা সুতরাং পুরো কমপ্লিট নোটিশ না আসা পর্যন্ত তোমরা নেভার গিভ আপ,
প্রস্তুতি রাখো। আশা করি ভালোই কিছু হতে চলেছে। আশা করি সিলেকশন এই একটা জব তোমারই হবে। তুমি সেইভাবে প্রিপারেশন লেভেলটা সেইভাবে তুমি সেই লেভেলের প্রিপারেশন নাও যাতে একটা সিট যাতে তোমার হবে। ঠিক আছে, আরেকটা ব্যাপার যেটা আছে কাট অফ মার্কস। কাট অফ মার্কসটা ব্যাপার বলি। কাট অফ জেনারেলের ক্ষেত্রে কাট অফ মার্কসটা যতটা হবে, ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ মার্কসটা কমে যাবে। কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেট তার কাট অফটা যদি জেনারেলে ক্লিয়ার হয়ে যায়, তার জেনারেল লিস্টে নাম আসবে। জেনারেল কাট অফ ক্লিয়ার করার পরে তারপরে ক্যাটাগরি আসবে। আর জেনারেল যে সিট সংখ্যা আছে 14 ইয়া 15% যে জেনারেলের জন্য আছে, যেটা ওতে বাইরের সমস্ত ক্যান্ডিডেট ফাইট করবে, এমনকি বিহারের ক্যান্ডিডেটদেরকেও প্রায়োরিটি দেওয়া হবে। তো লাগভগ মোটামুটি অনুমান 14 ইয়া 15 মোটামুটি বাইরে ক্যান্ডিডেট থাকবে মাথায় রেখে। তো মোটামুটি তোমার ধরে রাখো 14 অথবা 15% সিট বাইরে ক্যান্ডিডেট থাকবে। তো সেটা একটা কম্পিটিশন, আরও লেভেলে একটা কম্পিটিশন থাকছে। সুতরাং তোমরা সুন্দরভাবে রাখো। আর তোমার জেনারেল স্টাডির জন্য কী কী করতে হবে তার আমি বই করে সাজেস্ট করবো। তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, আমাদের ইউপিএসসি রিলেটেড এই ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের আরও কিছু মন্তব্য থাকে, যদি তোমরা আরও কিছু জানতে চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। ধন্যবাদ।